বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ঋণের পাহাড় গড়েছে, আর এই ঋণের টাকা দিয়ে বাংলাদেশের দৃশ্যমান কোনো উন্নয়ন করা না হলেও শুধুমাত্র সরকারের পরিচালক ও দৈনন্দিন কাজের খরচ মেটাতে এই ঋণ করা হয়েছে। বর্তমান সরকার নিজেই ঋণের রেকর্ড গড়েছে। ঋণের টাকা বড় কোনো লাভজনক প্রকল্পে ব্যয় হচ্ছে না। ঋণের একটি বড় অংশই চলে যাচ্ছে পরিচালন ব্যয় বা সরকারের দৈনন্দিন খরচ মেটাতে। গণ অভ্যুত্থানের পূর্বে বলা হয়েছে বেকারদের জন্য চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কিন্তু বর্তমানে বেকারের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 26 লাখেরও বেশি। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ আরো বলেন, আয় বাড়ানোর কোনো নতুন পথ তৈরি না করেই কেবল ঋণ করেই সব পরিচালনা করেছে বর্তমান সরকার। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও পরিবর্তন হয়েছে আসিফ নাহিদ সাবজির সহ বেশ কিছু নেতার। সাধারণ লোকের আয় না বাড়লেও গত 2 বছরে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে 10,462 জন।